হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চলে এসেছি নতুন ব্লগ ভিডিও নিয়ে। অনেক দিন পর ঘুরতে গেলাম, বেড়াতে গিয়েছিলাম। অনেক দিন পর একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তার জন্য কাজের ছুটিতে ছিলাম। একটু বেড়াতে গিয়ে একটা ব্লগ ভিডিও বানিয়েছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা। আমরা গেছিলাম 4জন মিলে, 4জন গেছিলাম। তো আমরা গিয়েছিলাম একটা মন্দির গেছিলাম ঘুরতে। সে যে পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলাম, পাহাড়ের উপরে ছিল মন্দিরটা। বেশ ভালোই লাগছিল। অনেক দিন পর ছুটিতে ছিলাম, অনেক দিন পর ছুটি পেয়েছি, ছুটি পেয়ে ঘুরতে গেছিলাম। তো খুবই ভালো লাগছিল, খুব এনজয় করলাম, খুবই এনজয় করলাম। তাই তোমাদের সাথেও একটু শেয়ার করছি ভিডিওটা। আর পাহাড়গুলো দেখো কি সুন্দর নাই লাগছে দেখতে, তাই না? দারুণ সুন্দর লাগছে পাহাড়গুলো দেখতে। ব্লগ ভিডিও খুব একটা বানাই না, খুবই কম, জানি না কবে বানাই না। সো আজকে মনে হলো একটা ভিডিও বানাই, তোমাদের সাথেও শেয়ার করি, তাই বানালাম। এটা আমাদের ওখানকার ভিডিও না, এটা হচ্ছে হিমাচল প্রদেশের ভিডিও। আমি তো হিমাচল প্রদেশে থাকি, তাই সেখানে ভিডিও। পাহাড়ের লোকেশনটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। লোকেশনগুলো খুব দারুণ সুন্দর ছিল। বাইকে যাচ্ছিলাম তো তার জন্য আরও একটু ভালো করে ভিডিওটা রয়েছে। খুব ওই যে সামনে দেখা যাচ্ছে, ওখানটাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা যাচ্ছিলাম তখনই যাওয়ার পথে অ্যাক্সিডেন্টটা হয়েছিল। একটা বাসের সাথে লরির অ্যাক্সিডেন্ট হয়েছে। খুবই মানে অবস্থা খারাপ ছিল। বাস ড্রাইভারেরও খুবই অবস্থা খারাপ ছিল, সবাইকে হসপিটালে নিয়ে গেছে। এতদিন পর বেরোলাম, আর বেরিয়ে কিনা অ্যাক্সিডেন্টের সামনে একদম পুরো 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 রাস্তার মধ্যে কাঁচ একদম ছড়াছড়ি ছিল। আর এদেরকে দেখতে কেমন ট্রাকের মধ্যে চেপে যাচ্ছিলো। আমাদের সাইডের ওই দিকে তো কেউ এরকম ট্রাকে চেপে যায় না ভালো করে, খুব একটা। আদিবাসীরা হয়তো যায়, তবে আমাদের ওই সাইডে খুব একটা যায় না। কিন্তু এই সাইডে সবাই যায় ট্রাকে চেপে ঘুরতে। এদিকের সবাই ট্রাকে বসে যায় ঘুরতে, বেড়াতে। ভালো লাগে দেখতে। যে পাহাড়ের লোকেশনগুলো, অনেক দিন ধরে বৃষ্টি হয়নি তো, তাই যে পাহাড়গুলো পুরো গাছপালাগুলো শুকিয়ে গেছে একদম। আর এই যে শেষমেশ আমরা পৌঁছে গেছি মন্দিরে। মেলার মধ্যে এটা, যে এখানে এই সমস্ত কিছু মেলা, এই সমস্ত কিছুই বসে, যেমন জামা কাপড়, বাসনপত্র, এই সমস্ত কিছু পাওয়া যায়। ছুরি, চাকু, কাঠ, এইসবই, ব্যাগ, জুতো, সমস্ত কিছু পাওয়া যায় এখানে। সাংসারিক জিনিসপত্র পাওয়া যায় আর কি, এটা বললেই চলে। সব কিছুই পাওয়া যায়। সো আমরা ওখানে একটু দাঁড়িয়েছিলাম। একটা দাদা ফোন আনতে ভুলে গিয়েছিলো বাইক থেকে, তাই দাঁড়িয়েছিলাম। আর এই যে লোকটা বারবার আমাদের দিকে তাকিয়ে দেখছিলো যে ভিডিও বানাচ্ছে বলে, বারবার তাকিয়ে দেখছিলো। তো ভালো লাগছিলো দেখতে। ঘন্টা বাজাচ্ছিলো টান টান করে। আর এই দোকানটার থেকে আমরা পুজোর জিনিসপত্র কিনে নিলাম। পুজোর জিনিসপত্র কিনে দেখো কেমন ভিড় হয়েছে, প্রচুর ভিড় হয়েছিল। সানডে তো অনেক ভিড় হয় তো এখানটায়, তাই প্রচুর ভিড় হয়েছিল, প্রচুর। 1 ঘন্টা লাইন দিয়ে তারপর ভেতরে গিয়েছিলাম। আর ভেতরে তো ভিডিও বানানো অ্যালাউ নেই, তাই বানাতে পারিনি। আর এখানে আরেকটা জিনিস, যে আমরা যদি কোথাও প্রসাদ খাই, তাহলে কলের জল যদি নিতে যাই, নিজেই টিপে নিতে হয়। কিন্তু এখানে সেটা না, এখানে ওরা বসে থাকে। পরে যে যত আসে সবাই জল নিয়ে যায়, পা ধুয়ে যায়, জল খাওয়া। পুজো টুজো দেওয়ার পর বাইরে এসে এই দোকানটাতে ঢুকেছিলাম। এটাতে ঢুকে অনেক কিছু জিনিসপত্র দেখছিলাম, যেমন এই চাবির রিংগুলোও দেখছিলাম, খুব ভালো লাগছিলো। ভাবছিলাম কিছু পছন্দ খুব একটা হলো না, তাই কিছু নিইনি। এমনি ভালোই ছিল, তবে আমার মনের মতো হয়নি, তাই আমি কিছু কিনিনি মেলার মধ্যে। দোকানটাতে ঢুকলাম, একটু ঘুরলাম। একটা বৌদি ছিল, বৌদি কিছু জিনিসপত্র কিনলো। তাই সেই যে দেখছিলাম এই কানের দুলগুলো, কিন্তু এত বড় বড় কানের দুল, যে কী বলবো, আমি তো পরি না এত বড় বড় কানের দুল, তাই কিনেও নি। অনেক বড় ছিল, কিন্তু দেখতে দারুণ সুন্দর লাগছিল, তাই ছোট্ট একটা ভিডিও নিয়ে নিলাম। এইটা ভালো লাগছিলো দেখতে, তার জন্য। এমনি সব কিছু ভালোই ছিল, তো আমি কিছু কিনিনি, আমার মনের মতো হয়নি, কিছু কেনাকাটা করিনি। ওখান থেকে বেরিয়ে চলে এলাম। বেরিয়ে আসার পর এসে আমরা আইসক্রিম কিনলাম, আইসক্রিম খেতে এসেছিলাম। আইসক্রিম
খাচ্ছিলাম। আর একটা মেয়ে যেন তো পেছন পেছন আসছিলো, ওকে কিছু কিনে দিচ্ছিলাম কিন্তু নিচ্ছিল না। বলছে টাকা নেবো, তার বললাম আমরা টাকা দেবো না, কিছু কিনে দেবো। তারপর ও আইসক্রিম নিয়ে চলে গেল, একটা আইসক্রিম নিয়ে। খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম, বাড়ির পথে রওনা দিলাম। রওনা দিতে দিতে আসার পথে আর একটা ভিডিও বানিয়ে নিলাম। পাহাড়ের নিচে যখন আসলাম তখন ভালো লাগছিলো, তাই একটু আরও একটা ভিডিও বানিয়ে নিলাম ওই পাহাড়ের ভিডিওগুলোই। জাস্ট এসে এমনি একটু বানিয়ে নিলাম। যাই, এই চলে এসেছি আমরা রুমের কাছাকাছি প্রায়। এখানটায় একটা শিব ঠাকুর ছিল, তাই সেটারও একটা ভিডিও নিলাম। যাওয়ার পথে দেখলাম যে শিব ঠাকুর ছিল ভিডিওর মধ্যে এসেছে। আর এই রেস্টুরেন্টটাতে রেস্টুরেন্ট না, এটা শপিং মল। শপিং মলটাতে ঢুকেছিলাম, কিছু জিনিসপত্র কেনার জন্য। আমি কিছু কিনিনি, বৌদি আর দাদা অনেক কিছু কিনলো, কেনাকাটা করে। আমি শুধু একটা টি শার্ট কিনেছি, আর কিছু নিইনি। আচ্ছা, একটা টি শার্ট কিনে নিলাম। এই জিনিসের অনেক দাম জানো তো, একটা টি শার্টের দাম আমি যে একটা টি শার্ট নিয়ে নিয়েছি আর কিছু নিইনি। এটুকু। আর বৌদি অনেক কিছু নিয়েছে, জামা কাপড় অনেক কিছু নিচ্ছিল। এই যে যেমন এই কুর্তিগুলো, এগুলো নিচ্ছিল বৌদি, দুইটা নিয়েছে। এই কুর্তির এই কালারটা দেখতে খুব ভালো লাগছিল। তারপর শপিং মল থেকে বেরিয়ে আমরা একটু আখের রস খেয়ে নিলাম, আখের রস খেয়ে বেরিয়ে পড়লাম।